মাধ্যমে একটা মেয়ের আজকে অপমৃত্যু ঘটছে। মেয়েটা দুঃসম্পর্কে আমার বোন হয়। তার বাড়ি একলাশপুর, শ্বশুরবাড়ি সোনাইমুড়ি, থানা সোনাইমুড়ি। এখানে গত 3 দিন আগে এখানে একটা টনসিলের জন্য ভর্তি করানো হয়েছে। তো তারা টনসিলের অপারেশন করবে এরকম এটা বললো। তো অপারেশন তারা রোগীর যে আমাদের যারা ছিল এরা অপারেশন করানোর জন্য তারা অনুমতি দিয়েছে, অপারেশন করাইছে। সেই সাথে তার নাকেরও কি একটা সমস্যা পাইছে, তারা বলতেছে যে তাহলে ওর নাকের অপারেশনও করাবে। তো বললো যে আগে তাহলে টনসিলের অপারেশন করা হোক, পরে নাকের অপারেশন করবে, এরকমই কথা ছিল। কিন্তু এখন আজকে আমি আবার ছিলাম না, এখন আজকে ঘটনাকেন্দ্রে আসি শুনলাম যে ওরা 2টা অপারেশনই একসাথে করছে। সেই সাথে অপারেশন করার পরে 3 দিন পরে ওরা রুগীকে রিলিজ দিয়ে দিতে চাইছিল, কিন্তু রুগীর আত্মীয় স্বজনরা রিলিজ নিতে চাইছিল না, কোনো নিয়ে যান, কোনো সমস্যা নেই। কিন্তু রুগীর 3 দিনের ভিতরে ওর মুখ থেকে রক্ত বের হচ্ছে। এটা যখন এদের সাথে যোগাযোগ করে বলে যে না, এটা কোনো কিছু সমস্যা হবে না, ডাক্তারের চিকিৎসায় এই ট্রিটমেন্টে এটা ঠিক হয়ে যাবে, এরকম একটা কথা বলছে। তারপর এর ভিতরে আজকে এই ঘটনাটা ঘটে গেল। আমরা ঘটনাস্থলে আসে দেখি যে আমার একটু আসতে দেরি হয়েছে। দেখি যে ওখানে যে রুমটা দেখছেন, রুমটা তারা আমি প্রথমে আসে দরজাটা ভাঙার পরে দেখি যে ওইখান দিয়ে একটা দরজা আছে। ডাক্তারের নাম কি? ডাক্তার মুজিবুল হক। আসলে আমরা সঠিক বিচারটা পাই না। কেন পাই না? কারণ এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা প্রাইভেট হসপিটালগুলোর সাথে স্থানীয় রাজনৈতিক ক্যাডারদের একটা সম্পর্কিত থাকে, ক্যাডার ফলাবাহিনীর সম্পর্কিত থাকে। কোনো একটা অঘটন ঘটলে এটা ধরেন ওই যে সালিশ বাণিজ্যের মতন এইসব ধরনের এগুলা মিটমাট করে এগুলা ধামাচাপা দেওয়া হয়। এটা অতীত অহরহ করছে। তো আপনারা এখন এখানে বর্তমান কর্তব্য চিকিৎসক আছে না উনি পলাতক? আমাদের জানা মতে কর্তৃপক্ষ এখনও উপরে অবস্থান করছে, কিন্তু পুলিশ যায়, ডিবি যায়, বলছে যে ওখানে কাউরে পায় নাই। কিন্তু এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল কেউ তাদেরকে এখনও পালাইতে দেখে নাই। মানে যে রুমটার ভিতরে ঢুকছিল ওই রুমটা আমি এসে প্রথমে ভাঙছি, দেখে ওদেরকে পাই না, দেখে ওখান থেকে পিছনে আরেকটা দরজা আছে, দরজা থেকে ওখানে বলছে যে উপরে আছে। এখন প্রশাসন চলে আসছে, প্রশাসন তো আর সবাইকে ওইভাবে ভিতরে যাইতে দিচ্ছে না। যদি পাবলিককে সুযোগ দিত আমাদের একটা বিশেষ, আমরা যাই ওদেরকে ঠিক মতনে বাইর করে নিয়ে আসতাম। আমরা একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের ডাকাতগুলারে কেন যেন সাপোর্ট না করে। সেই রাজনীতিবিদ হোক, যেই হোক, সে যত বড় টাকাওয়ালা পয়সাওয়ালা হোক, যেন কোনো এরকম গরিব অসহায় দুঃখীদের সাথে যেন এরকম চিকিৎসার নামে এই ধরনের যে একটা ধোঁকাবাজি পায় বা এরকম একটা ভণ্ডামি করে মানুষের জীবনের সাথে একটা ছেলে খেলা করতেছে, এগুলো যেন বন্ধ হয়। আমরা এটা আসলে আপনাদের কাছে মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।